গুলি না লেগে যদি এটা আমার বুকে লাগতো আমি অনেক খুশি হইতাম। এই জুলাই আন্দোলনে একটা নতুন প্রজন্ম জন্মগ্রহণ করেছে, যারা ভারত বিরোধী। এই জুলাই প্রজন্ম, এই তরুণ প্রজন্ম, এরাই আমাদের আশা। আপনারা আমাদেরকে মারেন, কিন্তু আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে আপনারা হত্যার তালিকায় আনবেন না। এই যোদ্ধাদেরকে বেঁচে থাকতে হবে, বাংলাদেশকে বেঁচে থাকতে হলে জুলাই জনযোদ্ধাদেরকে বেঁচে থাকতে হবে, জেনজিকে বেঁচে থাকতে হবে, তরুণ প্রজন্মকে বেঁচে থাকতে হবে। আমি চাই হাদির মতো লক্ষ হাদি জন্মগ্রহণ করুক। প্রশাসনের এই ব্যর্থতা, আমরা এই অভিযোগ আনছি যে আপনারাই কি এই উসমান হাদির মতো জুলাইয়ের সৈনিকদের এই গুপ্ত হত্যার সাথে জড়িত আছেন কিনা এই সন্দেহ হচ্ছে। আপনাদের এই ব্যর্থতাকে আমরা দেখেছি বিগত 16 বছর ফেসিবাদের পা চাটতে গিয়ে ফেসিবাদের জনক শেখ মুজিবকে নিয়ে একটা শব্দ করলে আপনারা মাটির গর্ত থেকে তাকে উদ্ধার করে নিয়ে এসেছেন, কিন্তু আজকে জুলাইয়ের সৈনিকেরা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে পাঞ্জা লড়ছে, তারপর আপনারা এখনো পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হয়েছেন। এই আনিস আলমগীর, এই জুলাইয়ের গাদ্দার, এই আনিস আলমগীর এসে জুলাই নিয়ে কুরুষ্টি করে আমাদের হাদিকে তারা মিত্র হত্যাযোগ্য করে তুলেছে। আমরা দেখেছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, আনিস আলমগীর থেকে শুরু করে যে সকল যারা তথ্যতে জায়গা করে নিচ্ছে তাদেরকে আমরা দেখে নিব। আমরা তা কাউকে ছাড়বো না। প্রত্যেকটা মিডিয়ার উপর আমরা নজর রাখবো। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হাতি। ভারত আমাদের একমাত্র শত্রু, আজীবন শত্রু। 54 বছরে আমরা কিছুই করতে পারি নাই, কিছুই দেখাইতে পারি নাই। আমরা নতুন পতনের উপর বিশ্বাসী, আমরা হাতিদের উপর বিশ্বাসী। যেমন কুকুর তেমন কুকুর দিতে হবে। যে খুনি আওয়ামী লীগেরা, ওদের যে রক্তের পিপাসা, এই রক্ত পিপাসী খুনিদেরকে কুকুরের মধ্যে সাহায্য না করলে সোজা হবে না। আপনারা জানেন হাদি ভাইকে গুলি করার আগে প্রায় কয়েক মাস যাবত তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। নানা দেশি বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে টেস্ট করে কল করে হুমকি দেওয়া হচ্ছে। হাদি ভাই বারবার বলেছেন, মিডিয়ায় বলেছেন, বক্তব্যে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু এতবার বলার পরেও বাইকে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই। আজকে হাদির পরে আমাদের ডাকসুর পুলিশ হাদি ক্যাম্প সহ আমাদের অনেককেই এরকম হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হচ্ছে। এই বাংলাদেশ থেকে খুনি আওয়ামী লীগের যত প্রেতাত্মারা এখনো লুকিয়ে আছে গর্তে, প্রত্যেকটা গর্ত থেকে তুলে এনে তাদের যোগ্য পানা বুঝিয়ে দিতে হবে। কোনো খুনিদের সাথে সহাবস্থান আমরা মেনে নিব না।